অবশেষে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো শেখ হাসিনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দেওয়া হবে না। বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এবং মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছিল তারপরেই 5ই এপ্রিল এই রকম সিদ্ধান্তের কথা ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানালো। দেখুন, ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে এবং শিরোনামে রাখা হয়েছে মোল্লা ইউনূসের অবৈধ সরকারের হাতে হাসিনাকে তুলে দেবে না দিল্লি। অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। প্রথমেই দেখুন, প্রতিবেদনের শুরুতেই বলা হচ্ছে বাংলাদেশের তদারকি সরকারের হাতে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে তুলে না দেওয়ার সিদ্ধান্তেই কিন্তু অটল রয়েছে মোদী সরকার। শনিবার 5ই এপ্রিল বিদেশ মন্ত্রকের এক আধিকারিক, ভারতীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিক জানালেন যে বাংলাদেশের তদারকি সরকার যেহেতু রাজনৈতিক হিংসা পরায়ণ এবং মুক্তিযুদ্ধ বিরোধী, তাই শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠালে তার প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। আবারও আপনাদের জানিয়ে দিই, এটা কিন্তু ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু পুরো আনঅফিসিয়ালি জারি করা হয়েছে বিষয়টি। সেক্ষেত্রে তাই কিন্তু শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য তার প্রাণনাশের সম্ভাবনা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই জন্যই বঙ্গবন্ধু কন্যাকে ইউনূস সরকারের হাতে কিন্তু ফেরত না দেওয়ার সিদ্ধান্তেই কিন্তু বর্তমানে রয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক কিন্তু এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছে। ঠিক এই কারণেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি যখন সাংবাদিকদের ইউনূস এবং নরেন্দ্র মোদীর বৈঠকের প্রসঙ্গটি নিয়ে আলোচনা করলেন, ঠিক সেই সময়ে তিনি কিন্তু প্রাথমিকভাবে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টি তুলে ধরতে চাননি। সেক্ষেত্রে কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করায় তারপরে তিনি বিষয়টি একেবারে ওপর দিয়ে আলোচনা করেই কিন্তু এড়িয়ে গিয়েছিলেন। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, সেই বৈঠকে নরেন্দ্র মোদীর সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকে কি হয়েছে এক আধিকারিক কিন্তু বিষয়টি অবশ্যই আপনাদের জানাচ্ছে। স্ক্রিনের দিকে আপনাদের ফলো করতে বলবো। দেখুন, বলা হচ্ছে গত শুক্রবার বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছিল, আলোচনা হয়েছিল এবং সেই বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ, স্ক্রিনের দিকে আপনারা ফলো করুন, সেই বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণের প্রসঙ্গটি কিন্তু উঠে আসে। সেক্ষেত্রে ইউনূস অনুরোধ করেন যে গণহত্যার বিচারের জন্য যেন হাসিনাকে ফিরিয়ে দেয় ভারত। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো আশ্বাস দেয়নি মোদী, বরং সেই সময় এক আধিকারিক কিন্তু স্পষ্ট বলছে সেই সময় নরেন্দ্র মোদী কিন্তু অন্য প্রসঙ্গে চলে যান। অর্থাৎ স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে যদি বলি, নরেন্দ্র মোদী বা ভারত সরকার এই বিষয়টাকে একেবারেই অগ্রাহ্য করেছে। সেক্ষেত্রে এদিন দেখুন, বিদেশ মন্ত্রকের এক আধিকারিক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি কিন্তু জানান যে বঙ্গবন্ধু কন্যাকে ফেরত দেওয়ার বিষয়ে তিনি বলছেন যে শেখ হাসিনার সময়ে দু দেশের মধ্যে, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয়, আপনারা জানেন সেই চুক্তির নাম খুবই পপুলার, সেই চুক্তি বন্দি প্রত্যার্পণ চুক্তি। সেই চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং সেটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল সেই ব্যক্তি, সেটাই কিন্তু তিনি বলছেন। এবং ওই চুক্তির প্রতিটি ধারা ভালো করে খতিয়ে দেখা হয়েছে। অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখলকারী সরকারের কোনো অনুরোধকে গুরুত্ব দেওয়া হবে না। নির্বাচিত সরকারের কোনো চিঠি দিলে সৌজন্য দেখিয়ে তার জবাব দেওয়া হতো। বাংলাদেশের বর্তমানে তালিবান শাসন চলছে, এটা কিন্তু দেখুন সেই আধিকারিক নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক তিনি সংবাদ মাধ্যমকে এই তথ্য জানাচ্ছেন। এবং সেক্ষেত্রে হাসিনার পক্ষে বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু হাসিনার পক্ষে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে নিরাপদ নয়, তার প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে শেখ হাসিনা বা আওয়ামী লীগের তরফ থেকেও এই বিষয়টা দাবি করা হয়েছে, হাসিনাকে কিন্তু একেবারে প্ল্যানিং করে তাকে ফিরিয়ে এনে একটা কারাদণ্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার প্রাণ নাশের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। এমন অভিযোগ কিন্তু শেখ হাসিনার তরফ থেকেও করা হচ্ছে, আওয়ামী লীগের তরফ থেকেও করা হচ্ছে। যার জন্য কিন্তু এই বন্দি প্রত্যার্পণ চুক্তির এক ধারায় বলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবস্থায় কোনো ক্ষেত্রেই কিন্তু দু দেশের মধ্যে কেউই এই চুক্তিকে অগ্রাহ্য করতে পারবে। সেই সুবাদেই কিন্তু বলা হচ্ছে এই চুক্তিকে অগ্রাহ্য করা যেতে পারে। সেক্ষেত্রে তার প্রাণের সংশয় রয়েছে, তাই আপাতত বঙ্গবন্ধু কন্যাকে ফেরানোর বিষয়টি ভাবা হচ্ছে না। জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার ক্ষমতা আসার পরেই কিন্তু এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। সুতরাং স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভারতের বিদেশ মন্ত্রকের এক আধিকারিক তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিমস্টেক সম্মেলনে বৈঠক হয়েছে এবং এই বৈঠকের দিকেও যদি আপনারা লক্ষ্য করেন, ভারতের, আবারও বলবো যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন বৈঠকের প্রসঙ্গটি তুলে ধরলেন তখন কিন্তু তিনি একবারের জন্য শেখ হাসিনার প্রত্যার্পণের প্রসঙ্গটি আলোচনা হয়েছে সেটা কিন্তু বলেননি। অবশ্য পরে সাংবাদিক তাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন যে একটা চিঠি, ফর্মাল লেটার পাঠানো হয়েছিল, তবে এই বিষয়ে আমাদের নতুন করে কিছু বলা নেই। আবারও কিন্তু এড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ভারত সরকারের তরফ থেকে করা হচ্ছে। তারপরে এই বিদেশ মন্ত্রকের আধিকারিক স্পষ্ট বলছেন যে যেভাবে শেখ হাসিনার বর্তমানে প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে, প্রাণ সংশয় রয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারত বর্তমানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না, অন্তর্বর্তী সরকার বা মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে ফেরত পাঠাবে না। তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য।